আমাকে ওইখানে নিয়ে বলে আমি নাকি ছাত্রলীগের নেত্রী বলে ধরে নিয়ে যাবে, এই হুমকি দিয়েছে আমাকে। তো এইভাবে হয়তো আমাদের ছাত্রলীগও বানাই দিবে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, আমরা ছাত্রলীগ না, আমরা জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী। কেউ আমাদের দেখতেও আসে নাই যে আমাদের সাথে এরকম অন্যায় হচ্ছে। আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আসছি, আশ্বাস তো পাই নাই, কেউ আমাদের দেখতেও আসে নাই যে আমরা রাস্তায় করে মার খাচ্ছি। চাকরির জন্য এসেছি, সরকারি চাকরি। পুলিশ আমাকে হুমকি দিয়েছে আমি নাকি ছাত্রলীগের নেত্রী বলে আমাকে ধরে নিয়ে যাবে। আমি যদি এখানে আর অবস্থান করি তাহলে আমাকে ছাত্রলীগের নেত্রী বলে ধরে নিবে। এটা কোন ধরনের প্রশাসন? মামলার হুমকি দেয় রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন, পুলিশ এটা কোন ধরনের প্রশ্ন? আমাকে ওইখানে নিয়ে বলে আমি নাকি ছাত্রলীগের নেত্রী বলে ধরে নিয়ে যাবে, এই হুমকি দিয়েছে আমাকে। এটার জবাব চাই। কেন আমি এই হুমকি শিকার হব? আমি কি হুমকি শিকার হওয়ার জন্য আসছি, না আমার অধিকার আদায়ের জন্য আসছি? আমি আমার অধিকার আদায়ের জন্য আসছি। আমি কেন ছাত্রলীগের নেত্রী হব? আর আমাকে হুমকি দিয়েছে। এখানে পুলিশ আমাদের জলকামান দেয়, লাঠি চার্জ করে, কয়েকটা ভাইকে ধরে নিয়ে যায়, আমাকেও ধরে নিয়ে যাইতে চায়। আমার জামা টাইনা ছিঁড়ে ফেলে এবং আমাকে ধরে নিয়ে যাইতে চায়। আমার অন্য বোনরা যখন আমাকে রাখে তখন পুলিশ আমাকে সাইডে নিয়ে বলে যে আপনি যদি আর 1 মিনিট এখানে থাকেন তাহলে আপনাকে ছাত্রলীগের নেত্রী বলে ধরে নিব। কেন? আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে সরকারি চাকরিতে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার পরে আমি কেন ছাত্রলীগের নেত্রী হবো? এই হুমকির কেন আমি শিকার হবো? এইটা রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার প্রশ্ন। আমি সম্মান রেখে বলতে চাই ওনাকে, কেন আজকে এই পুলিশের হামলার শিকার হবো আমরা? কেউ আমাদের দেখতেও আসে নাই যে আমাদের সাথে এরকম অন্যায় হচ্ছে। আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আসছি, আশ্বাস তো পাই নাই, কেউ আমাদের দেখতেও আসে নাই যে আমরা রাস্তায় করে মার খাচ্ছি। এতগুলা মেয়েরা মার খাচ্ছে, কেউ আমাদের একটু দেখতেও আসে নাই। আমরা যাতে কি বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা এখন আজকে পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করব। এরপরে আমরা দুপুর 3টা অলরেডি বেঁচে গেছে, আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এখন আমরা জানি না, আসলে আমরা বিপদগ্রস্ত। আমাদের আজকে মারতে মারতে এমন অবস্থা করছে যে আমরা কিছু বুঝতে পারতেছি না আমাদের কোথায় যাওয়া উচিত, কি করা উচিত। আমাদের মেরে ফেলতে বলেন আপনারা। অসংখ্য অসংখ্য গুণিত না, আমরা খোঁজ নিতে পারি নাই, গুণে খোঁজ নিতে পারবো। অসংখ্য আহত হয়েছে, অসংখ্য হাসপাতালে ভর্তি আছে, পুলিশ অসংখ্য লোক ধরে নিয়ে গেছে। এটা গত 5 তারিখে বাতিল হয়েছে। এই যে এই মাসের 5 তারিখে, 6 ফেব্রুয়ারি। আজকে আমরা শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছিলাম, কারণ আমাদের গতকালকে আশ্বস্ত করা হয়েছিল যে আজকে দুপুর 2টার মধ্যে আমাদের যোগদান নিশ্চিত করে আমাদের বাসায় ফিরবে। তো দুপুর 2টার মধ্যে অধিদপ্তর আমাদের কাছে সান্ত্বনা বাণী নিয়ে আসছে যে 1 সপ্তাহ পরে আমাদের অবস্থান মানে আমাদের বিষয়টা সমাধান করে দেবে। আপনি যদি বলেন যে এই সান্ত্বনা বাণী প্রত্যেকবার অধিদপ্তর দেয়, প্রত্যেকবার আমাদের এরকম করে। গতকালকে আমরা 6531 জনের সাথে পুরো ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে আসছিলাম। তারা সান্ত্বনা বাণী শুনে বাসায় ফিরে গেছে। আজকে আমরা বেশি লোক ছিলাম না, কয়েকজন লোক ছিলাম না। এই মিথ্যা সান্ত্বনার কারণে আমরা আমাদের যারা আছেন 6531 জন সবাই একসাথে হওয়ার চেষ্টা করতেছি। আমরা আরো কঠোরতর কর্মসূচি ঘোষণা করব। এখানে আমরা আমাদের জীবন কাপড় পরে আসছি, আমরা আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত। না, অযৌক্তিক না। এই সরকার আমাদের 6531 জনকে সুপারিশ প্রাপ্ত করেছে। সে যদি চাইতো যে নতুন প্রজ্ঞাপনের অনুসারে আমাদের রেজাল্ট পাবলিশ করবে, তাহলে আর কিছুদিন আমাদের ঝুলিয়ে রাখতো যে তোমাদের নতুন প্রজ্ঞাপন জারি হোক, তারপর তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। সে কেন আমাদের নিয়োগ দিল এবং আমাদের নিয়ে তালবাহানা করে আজকে রাস্তায় এনে দাঁড়ালো? দেশ জানে আমার চাকরি হয়েছে, আমার ফ্যামিলি জানে চাকরি হয়েছে, আমি আমার আগের চাকরি ছেড়ে আসছি, তো আমি এখন কি করব বলে? এই বিষয়টা আসলে
এখন সবাই একটা ইস্যু পাইছে যে ছাত্রলীগ ফ্যাসিস্ট সরকার, আমাদেরকে জোর করে ছাত্রলীগ বানিয়ে দেওয়া হচ্ছে। চাইলেই সম্ভব না, আসলে হয়তো বা চাইলেই সম্ভব যে দেশে আমরা সুপারিশ প্রাপ্ত করার পরে কিভাবে বাদ দেওয়া হয়, তো এইভাবে হয়তো আমাদের ছাত্রলীগও বানাই দিবে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, আমরা ছাত্রলীগ না, আমরা জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী। আমাদের মধ্যে অসংখ্য ভাই বোন আহত হয়েছে জুলাই বিপ্লবে। এখন পুলিশ আমাদের নানা ধরনের ভয় দেখাচ্ছে, অনেকে ধরে নিয়ে যাচ্ছে, বলছে ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে দিবে।